ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। যদি কন্টেন্টটা ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, তাহলে আমি মোটিভেশন পাই আরও নতুন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। 2023 শেষ, প্রায় শেষের দিকে চলে এসেছি, আমরা দোরগোড়ায় চলে এসেছি। 2024 আসতে চলেছে, তো 2024 আসার সঙ্গে সঙ্গে কিন্তু আরও অনেক নতুন কিছু নিয়ে আসতে চলেছে। তার মধ্যে অন্যতম কিন্তু একটা হচ্ছে বাজেট, যেটা আমরা ফেব্রুয়ারি মাসে ফার্স্ট উইকের দিকে দেখতে পাই। তো এই বাজেটে কিন্তু অনেক কিছু শোনা যাচ্ছে। দেখুন, আমি ফার্স্টেই বলে রাখি, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, কোনো অফিসিয়াল খবর না। অফিসিয়াল খবর পাওয়া যাবে বাজেটের দিন, যেদিন গভর্নমেন্ট বাজেট পেশ করবে। তো এখন যা খবর পাওয়া যাচ্ছে সেটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে। তো সেই বাজেটের কি রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে খবর, এবং কোন সেক্টরে সেই খবরটার, কোন সেক্টরের এবং কোন সেক্টর সেই খবর থেকে হচ্ছে লাভবান হবে, সেগুলো নিয়ে আলোচনা করব। একটু ধৈর্য সহকারে আপনাদের দেখতে হবে। তো বাজেট রিলেটেড যে খবরটা পাওয়া যাচ্ছে সেটা হলো এটাই, যে কি গভর্নমেন্ট কিন্তু 7 ট্রিলিয়ন হচ্ছে ইনভেস্টমেন্ট করতে চলেছে। কত, এটা মাথায় রাখবেন, 10 বছরের জন্য। কি, ট্রাক ইনফ্রাস্ট্রাকচারের জন্য, অনলি ফর ট্রাক ইনফ্রাস্ট্রাকচারের জন্য কিন্তু হচ্ছে 7 ট্রিলিয়ন নেক্সট 10 বছরের জন্য কিন্তু খরচা করতে চলেছে। তাহলে বুঝতে পারছেন যে দেখুন বর্তমানে কি হচ্ছে। বর্তমানে হচ্ছে আমাদের গভর্নমেন্ট, যে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে দেশের সব জায়গায়, যেমন আপনি যদি নর্থ ইস্টে যান বা আরও বিভিন্ন দেশে যদি বিভিন্ন জায়গায় যান, সেখানে কিন্তু এখনও পর্যন্ত রেলের সিস্টেম চালু হয়নি, রেলওয়ে ব্যবস্থা গিয়ে পৌঁছায়নি। তো গভর্নমেন্ট সব জায়গায় কিন্তু রেলওয়ে ব্যবস্থাটাকে পৌঁছে দেওয়ার একটা প্রক্রিয়াকরণ চালাচ্ছে, যেটা কিন্তু নেক্সট 10 ইয়ারের মধ্যে কিন্তু অনলি ফর ট্রাক ইনফ্রাস্ট্রাকচারের জন্য 7 ট্রিলিয়ন খরচা করতে চলেছে। যেই জায়গায় রেল ব্যবস্থা গিয়ে পৌঁছায়নি সেই জায়গায় তো ট্রাক সিস্টেম কাজ করতেই হবে, কিছু করার নেই, কারণ সেখানে রেলকে পৌঁছাতে হবে। তার পাশাপাশি দেখা যাচ্ছে যে আমাদের দেশে যে হাই স্পিড ট্রেন অর্থাৎ বন্দে ভারত যে চলছে, সেটা নিয়ার অ্যাবাউট 180 হচ্ছে কিলোমিটার পার আওয়ার। তো সেই ট্রেন চলতে গেলেও কিন্তু হাই স্পিড ট্রাকের দরকার হবে। তো তার জন্যও কিন্তু গভর্নমেন্ট হচ্ছে নিউ ট্রাকের পাশাপাশি কিন্তু পুরোনো ট্রাককেও কিন্তু চেঞ্জ করতে চলেছে। গভর্নমেন্ট যে ট্র্যাকের কথা বলছে, সেই ট্র্যাকের জন্য যে 7 ট্রিলিয়নের খরচের কথা বলছে নেক্সট 10 বছরে, তো কত কিলোমিটার বলছে? 50,000 কিলোমিটার কিন্তু সেই ট্র্যাক সিস্টেম কিন্তু লাগানো হবে, হচ্ছে 50,000 নেক্সট 10 বছরে কিন্তু। ঠিক আছে, যেটা পাওয়া যাচ্ছে কোথায় দেখুন, এ টপ রেলওয়ে মিনিস্ট্রি অফিসিয়াল সেট, এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। বারবার বলছি, ফাইনাল খবর নয় কিন্তু। দেখুন, এই আর্টিকেল দেখলে দেখা যাবে রেলওয়ে নাও ওয়ান্ট টু গো ইনটু মিশন মোড টু ইমপ্রুভ কানেক্টিভিটি উইথ মডার্ন ট্রাকস দ্যাট ক্যান হ্যান্ডেল হাই স্পিড ট্রেন। যেটা একটু আগে বললাম, বন্দে ভারতের মতন ট্রেনগুলোকে চালাতে গেলে কিন্তু হাই স্পিড ট্রাক দরকার হবে, যেটা হাই স্পিড ট্রেনটাকে কিন্তু চলতে সাহায্য করবে। ঠিক আছে, এই খবরটা যে পাওয়া যাচ্ছে এটাও কিন্তু অফিসিয়াল সেট। ঠিক আছে, আমরা 2023কে শেষ করতে চলেছি, 2024 আসছে। তো জানা যাচ্ছে কি 2047-এর মধ্যে গভর্নমেন্ট 1 লাখ হচ্ছে কিমি ট্রাক, নতুন ট্রাক বলুন, ডবল ট্রাক বলুন, রিপ্লেসমেন্ট বলুন, এইসব জিনিসগুলো করতে চলেছে। যেখানে কিন্তু 25 বছরের একটা এস্টিমেট তারা পেশ করতে চলেছে, যে কত, 15 থেকে 20 ট্রিলিয়ন হচ্ছে ডলার খরচা করবে। তাহলে বুঝতে পারছেন যে ভবিষ্যতে কত পরিমাণ টাকা খরচা করতে চলেছে রেলওয়ে ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট। দেখা যাচ্ছে কি গভর্নমেন্ট 22-23-এ কিন্তু কত, 5,200 কিলোমিটার নতুন ট্রাক কিন্তু নিউ ট্রাক তারা পেতেছে। এইভাবে যদি তারা টার্গেটটাকে মেনটেন করে, তাহলে নেক্সট 10 ইয়ার যেটা লক্ষ্যমাত্রা রেখেছে 50,000, সেই 50,000 নিউ ট্রাক কিন্তু তারা তৈরি করতে পারবে বা বেচাতে পারবে। দেখুন, মিন্টকে দেওয়া হচ্ছে একটা ইন্টারভিউতে আমাদের যে রেল মিনিস্টার, সে কিন্তু বলেছে যে কি, অশ্বিনী বৈষ্ণব, তিনি বলেছে কি, যে রেলওয়ের মডার্ন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার টু এভরি পার্ট অফ ইন্ডিয়াতে গিয়ে পৌঁছাবে কিন্তু। ঠিক আছে, তাহলে বুঝতে পারছেন ন্যাশনাল ট্রান্সপোর্টের অন্তর্গত মডার্ন রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার কিন্তু এভরি পার্ট অফ ইন্ডিয়া, মানে ভারতের প্রতিকটা জায়গায় কিন্তু গিয়ে পৌঁছাবে। তাহলে সেটা করতে গেলে কিন্তু গভর্নমেন্টকে রেলওয়ে ডিপার্টমেন্টে কিন্তু প্রচুর টাকা খরচা করতে হবে, এবং সেটা কিন্তু একটা ইঙ্গিত বা আভাস কিন্তু পাওয়া যাচ্ছে যে নেক্সট 10 বছরের জন্য গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রাখছে 50,000 নিউ ট্রাক, বা ডবল করা বলুন বা রিপ্লেসমেন্ট করা বলুন, সেই ট্রাক কিন্তু তৈরি করবে, এবং সেটা কত, 7 ট্রিলিয়ন খরচা করে। সে অনুযায়ী জানা যাচ্ছে যে নেক্সট বাজেটে কিন্তু মেবি এটা কত, 50,000 করোড়, 50,000 করোড় ফর লেইং কত, 5 থেকে 5.5 হাজার কিমি নিউ ট্রাক অফিসিয়াল সেট। অর্থাৎ এটা অফিসিয়াল থেকে জানা যাচ্ছে। অফিসিয়ালস মিন্স হচ্ছে কোনো রেলের কোনো বড় কর্তার কাছ থেকে জানা যাচ্ছে, যেটা কিন্তু অফিসিয়ালি খবর নয়, যেটা হচ্ছে আনঅফিসিয়ালি খবর। যেটা বলছে কি
যে FY24 যে বাজেটটা সেটা এস্টিমেটটা কিন্তু কত হচ্ছে, যে 50% কিন্তু বেড়ে যাবে, ইনক্রিজ হবে, 50% কিন্তু বাজেটটা বাড়বে। তাহলে আমি কিন্তু এই যে ডেটাটা দেখাচ্ছি না, এটা অনলি ফর কিন্তু নিউ ট্রাকের কথা বলছি, নিউ ট্রাক বলুন বা ডবল ট্রাক বলুন বা রিপ্লেসমেন্ট ট্রাক বলুন, আমি শুধু অনলি ফর ট্রাক রিলেটেড এই নিউজটা কিন্তু আপনাদের জানাচ্ছি। যেখানে এস্টিমেট করা হচ্ছে কত, 31,580 করোড় ফর নিউ লাইনের জন্য ব্যবহার করা হবে। আর বাদবাকি দেখুন, লাইন হওয়ার পরে ইলেকট্রিফিকেশন বলুন, কানেক্টিভিটি বলুন, এগুলো একটা ব্যাপার থাকে, সেগুলোর জন্য বাদবাকিটা খরচা হতে পারে। প্রিভিয়াস দেখলে দেখা যাবে দেখুন FY22 এবং FY23তে দেখলে দেখা যাবে দেখুন FY22তে 21,000 করোড়, FY23তে কিন্তু কত 26,000 করোড় খরচা করা হয়েছে নিউ ট্রাকের জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন 50,000-এর কথা বলছে। তো ভাবতে পারছেন কত বড় বাজেট, যেটা আমরা দেখলাম যে 50% কিন্তু বাজেটটাকে বাড়িয়েছে। দেখুন এখানে কারেন্ট কস্টও দিয়ে দিয়েছে, কারেন্ট কস্ট লেইং 1 কিলোমিটার যে নিউ ট্রাক যেটা তৈরি করতে গিয়ে খরচা কত হচ্ছে, 15 করোড়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনারা এটা মাথায় রাখতে পারেন যে রেলওয়ে কিন্তু যে বাজেটটা আসতে চলেছে, সেই বাজেটটা যদি ফুলফিল হয় তাহলে রেলওয়ের স্টকগুলো যেগুলো রয়েছে সেগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। দেখুন হাই স্পিড ট্রেন, আমাদের যে ট্র্যাকগুলো সাধারণত এখন দেখা যাচ্ছে, মানে নর্মাল ট্রেন চলার ক্ষেত্রে বা লোকাল ট্রেন চলার ক্ষেত্রে, সেগুলো 120-130 স্পিড বা 150-140 স্পিড পর্যন্ত কিন্তু হচ্ছে সহ্য করতে পারবে। তো হাই স্পিড ট্রেন অর্থাৎ 180 কিলোমিটার যে বন্দে ভারত চলছে, সেটা সেই বন্দে ভারতকে যদি দেশের বিভিন্ন জায়গায় যদি ছড়িয়ে দিতে হয় তাহলে রিপ্লেসমেন্টও কিন্তু করতে হবে। তাহলে বুঝতে পারছেন তো কত একটা অ্যামাউন্ট খরচা করতে চলেছে অনলি ফর ট্রাক, নিউ ট্রাক বলুন বা ট্রাক রিলেটেড রিপ্লেসমেন্ট বলুন। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমূল পরিবর্তন আসতে চলেছে রেলওয়ে সিস্টেমে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা রেলওয়ে কোম্পানি যেগুলো রয়েছে সেই কোম্পানিগুলো কিন্তু আমাদের রাডারে রাখতে পারি ইনভেস্টমেন্ট পারপাস, কারণ 10 বছরে কিন্তু কোম্পানিগুলো কয়েক গুণ রিটার্ন বানিয়ে দেবে। দেখুন রেলওয়ে স্টকগুলোর মধ্যে যদি সবার ফার্স্ট দেখতে হয় তাহলে কিন্তু দেখতে হবে RVNLকে, রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এই কোম্পানিটা দেখুন এখন কত চলছে, 178-এ চলছে। তো এক্সপেক্ট করা যায় কোম্পানিটা কিন্তু কয়েক গুণ এখান থেকে রিটার্ন কিন্তু বানিয়ে দেবে, যদি এই যে ডেটাটা আমরা দেখলাম, যেটা রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, সেই খবরটা যদি সত্যি হয় এবং 10 বছরে যদি গভর্নমেন্ট যা পরিকল্পনা করে সেই অনুযায়ী যদি কাজ করে। তাহলে দেখুন স্যার, সবসময় আপনাকে কিন্তু ফিউচারের কথা ভেবে কিন্তু ইনভেস্টমেন্ট করতে হবে, যে কোন কোম্পানিতে রাখলে পরে কীরকম তার মানে প্রজেক্ট হাতে আসবে এবং কীরকম সেই কোম্পানিটা কাজ করবে, তার বেসিসে কিন্তু আপনার রিটার্নটা কিন্তু ডিপেন্ড করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানি নিয়ে কিন্তু ভাবতে পারেন, কারণ এই কোম্পানিটা ওয়ান অফ দ্য প্লেয়ার হচ্ছে কিসের জন্য, রেলওয়ে ট্র্যাক তৈরি করার জন্য। শুধু রেলওয়ে ট্র্যাক করতে গেলে দেখুন বিভিন্ন জায়গায় দেখা যায় কি, কোনো নদী বা রিভার আসছে, তো রিভারটাকে করার জন্য ব্রিজের দরকার, কোথায় সুড়ঙ্গ কাটতে হবে তার জন্য দরকার। তো এই কোম্পানিটা কিন্তু টোটাল রেলওয়ে সিস্টেমের কিন্তু ট্রাক রিলেটেড সব কাজগুলো কিন্তু এই কোম্পানি করে, তার সাথে সাথে করে ব্রিজ বলুন, টানেল বলুন, এই সব কাজও কিন্তু এই কোম্পানিটা করে। সেকেন্ড যে কোম্পানিটার কথা মাথায় রাখবেন সেই কোম্পানিটা হচ্ছে আরকন ইন্টারন্যাশনাল। এই কোম্পানিটাও কিন্তু রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করে। টোটাল রেলওয়ে যা ইনফ্রাস্ট্রাকচার হয় এই কোম্পানিটা কিন্তু লাইনের কাজ বলুন, ইলেকট্রিফিকেশন বলুন, টানেল বলুন, এই সব কাজগুলো কিন্তু এই কোম্পানিটা করে। তো এই দুটো কোম্পানি কিন্তু ব্যাপক একটা অর্ডার কিন্তু পেতে চলেছে। তার পাশাপাশি যদি দেখা যায়, তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন IRFCকে। IRFC কেন? দেখুন টোটাল যে টাকাটা আসবে কার মাধ্যমে আসবে, এই কোম্পানির মাধ্যমেই কিন্তু আসবে। এই কোম্পানি কিন্তু ফান্ডিং প্রোভাইড করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটাও আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ এই কোম্পানিটার কোনো NPA নেই, কোনো ট্যাক্সের ঝামেলা নেই, কোনো কিছু নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মানে চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি, যেই কোম্পানিটা কিন্তু মানে টোটাল যে রেলের যা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ হবে না, শুধু আপনি নতুন লাইন বলুন সেটা নয়, টোটাল যা ইনফ্রাস্ট্রাকচারের কাজ হবে সেই কাজটা কিন্তু এই কোম্পানির মাধ্যমে আসবে। তার পাশাপাশি নতুন ইঞ্জিন বলুন, বগি বলুন, এসবও কিন্তু কোম্পানিটা লিজে প্রোভাইড করে রেলওয়েকে। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা আরও আরও ভালো কিন্তু ক্যাপিটাল গেইন বানিয়ে দেবে আপনাদেরকে। এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কেন? এই কোম্পানিটা কাজ করে হচ্ছে সিগন্যালিং ব্যবস্থা, কমিউনিকেশন ব্যবস্থার ক্ষেত্রে রেলের এক জায়গা থেকে এক জায়গায় সিগন্যালিং ব্যবস্থা কিন্তু এই কোম্পানিটা দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নতুন ট্র্যাক বসবে এবং কমিউনিকেশন ব্যবস্থা করতে গেলে কিন্তু এই কোম্পানির কাছেই অর্ডার আসবে। তো এই কোম্পানিটাও কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। রেলওয়ে সেগমেন্টের ভালো কোম্পানি, এই কোম্পানিটাও কিন্তু কয়েক গুণ রিটার্ন কিন্তু বানিয়ে দেবে। দেখুন প্রজেক্ট হাতে আসবে, যেসব কোম্পানিগুলোকে দেখালাম সেই সব কোম্পানিগুলো তার প্রজেক্ট হাতে পাবে এবং ডিরেক্টলি কোম্পানিগুলো কি ইমপ্রুভমেন্ট হবে। তো এখন যে কোম্পানিটা নিয়ে আলোচনা করতে চলেছি, এই কোম্পানিটা কিন্তু ডিরেক্টলি না ইমপ্রুভমেন্ট হলে বা প্রজেক্ট হাতে পেলো না, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি পরবর্তীকালে লাভ এই কোম্পানিটার বেশি হবে। কারণ দেশে যত রেল ব্যবস্থা ছড়িয়ে যাবে তত কিন্তু এই কোম্পানিটার টিকিটিংয়ের অর্ডার বাড়বে, যত রেল পরিষেবা ভালো দেবে তত কিন্তু এই কোম্পানিটার ক্যাটারিংয়ের শ্রীবৃদ্ধি হবে, যত রেল পরিষেবা ভালো দেবে তত কিন্তু এই কোম্পানিটা বাড়বে। কেন বাড়বে? কারণ টিকিটিং বলুন, রেলের টোটাল কাজটা কিন্তু এই কোম্পানি করে। আপনি রেলে পেন্ট্রি কার্ড কে চালায়? IRC
সিটিসি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটা কিন্তু পরবর্তীকালে লং টার্মের জন্য একটা ভালো ইনকাম জেনারেট হয়ে যাবে, যত রেল আমাদের দেশের আনাচে কানাচে গিয়ে পৌঁছাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই কোম্পানি নিয়েও চিন্তাভাবনা করতে পারেন। মনোপলি বিজনেস করে, এর কম্পিটিটার কেউ নেই। অনলি ফর আপনি যে কোনো অ্যাপের মাধ্যমে বলুন, ফোনপে বলুন, পেটিএম বলুন, কি আদার্স যে কোনো অ্যাপের মাধ্যমে বলুন, সেই আইআরসিটিসির ঘরে ঢুকে কিন্তু আপনাকে টিকিটিং করতে হবে। আর রেলে যখন আপনি ট্রাভেল করবেন তখন কিন্তু এই আইআরসিটিসিকেই কল করে কিন্তু আপনাকে ফুডের অর্ডার দিতে হবে। তো এই কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। অনলি ফর আমি আলোচনা করলাম ট্র্যাকিং সিস্টেম এত টাকা খরচা করতে চলেছে। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার যদি বলা যায় তাহলে কিন্তু প্রচুর টাকা রেল আগামী দিনে খরচা করবে। তো এই রেলের কোম্পানিগুলো কিন্তু রকেটের মতন ছুটবে। এটা কিন্তু মাথায় রাখবেন এবং এই কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। দেখুন, আমি কোনো বাই রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা করলাম। এরকম একটা খবর পাওয়া যাচ্ছে রিপোর্টের মাধ্যমে, যেটা কিন্তু বাজেটে আসতে পারে, নাও আসতে পারে। ঠিক আছে? তো আমি জাস্ট বলছি আপনারা রাডারে রাখতে পারেন। এই কোম্পানিগুলো বাই করবেন কি সেল করবেন পুরোপুরি আপনার ডিসিশনে, আপনারা অ্যানালাইসিস করে করবেন। যদি আলোচনাটা ভালো লাগে প্লিজ যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা একটা লাইক করবেন। দেখুন, লাইক করতে আপনারা খুব কঞ্জুসি করেন, আপনাদের কোনো কিছু যায় না, কিন্তু লাইক করলে পরে আমি বুঝতে পারি যে আমার কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে। তো প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন নেক্সট ভ্যালুয়েবল ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবেন।